হাওড়া থেকে কিভাবে আর এস সারু ব্লগের বাড়ি যাবে সেটা কিন্তু আজকে ভিডিওতে পুরোপুরি দেখাবো। এদিকে দেখো সারু আসছে। হাই সারু, কেমন আছে বলো? ভালো আছি। তোমার আসতে অসুবিধা হয় না? না না, ফার্স্ট টাইম মিট আমাদের। হ্যাঁ ফার্স্ট টাইম মিট। আমি মনের মানুষ পেলাম কই প্রাণ খুইলা। সো গাইস ফাইনালি কিন্তু আমি বরগাছিয়া স্টেশনে নেমে গেছি। ফাইনালি এই যে আমাদের সারুর দোকানের সামনে সারুর সব ফ্যান দাঁড়িয়ে আছে, এগুলো ঠিক আছে, সারু এখানে দাঁড়িয়ে আছে। কি হবে এখানে? इतना बता तो कहाँ पर छुपे हो, क्या मेरे दिल में आकर रुके हो, अब तुमको कैसे। সো গাইস আজকে যদি হচ্ছে আর এস সারু ব্লগের বাড়ি, আর সেটা নিশ্চয়ই তোমরা ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। তো হ্যাঁ, ও আজ কি আমাকে ইনভাইট করেছে, ওর দোকান ওপেনিং আছে, তো তার জন্য তো আজকে যাব। কালকে ওর দোকান ওপেনিং আছে, কি করে যাচ্ছি না যাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলেই পেয়ে যাবে। তো যাই হোক, যদি তোমরা কেউ যেতে চাও হাওড়া থেকে কিভাবে আর এস সারু ব্লগের বাড়ি যাবে সেটা কিন্তু আজকে ভিডিওতে পুরোপুরি দেখাবো। আর ওর দোকানেও যারা যেতে চাও তো তাদের জন্য পুরোপুরি ডিটেলস কিন্তু থাকছে, ভিডিওটা দেখলে সব কিছু জানতে পেরে যাবে। তো এখন আপাতত আমি বেরোবো, আর এখান থেকে হাওড়া যাব, আর হাওড়া থেকে তারপরে ভিডিওটা কন্টিনিউ করবো। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কি করছি না করছি, সারু ব্লগের সঙ্গে দেখা করছি, ওদের বাড়ি যাবো, সবকিছু সমস্ত কিছু কিন্তু ভিডিওর মধ্যে থাকছে। তো দেখতে থাকো ভিডিও কন্টিনিউ। তো চলো এখন একটা ছোটখাটো সিনেমাটিকের সঙ্গে হাওড়া যাওয়া যাক। इतना बता तो कहाँ पर छुपे हो, क्या मेरे दिल में आकर रुके हो, अब तुमको कैसे, अब तुमको कैसे ढूंढेंगे हम, बहुत प्यार करते हैं तुमको। আমি মনের মানুষ পেলাম কই প্রাণ খুইলা। সো গাইস ফাইনালি কিন্তু আমি চলে এসেছি হাওড়া স্টেশনে, আর এখন আমি আপাতত দেখো এরকম একটা জায়গায় আছি। আর এখান থেকে আবারও টিকিট কাটতে হবে, মানে সারুর বাড়ি যাওয়ার জন্য। তো সামনে আবার টিকিট কাউন্টার আছে, তো চলো ওখান থেকে আমি টিকিটটা কেটে নেবো। আর সারুর কাছে পৌঁছে গেলে আমাকে এখান থেকে আমলা ট্রেন ধরতে হবে, আর নামতে হবে বরগাছিয়ায়। তো আবার ওখান থেকে সারু নিতে আসবে। তো চলো এখন আপাতত আগের দিকে এগোনো যাক। এই যার সবে টিকিট কাটা কমপ্লিট হলো, এখান থেকে 10 টাকা ভাড়া নিয়েছে, ঠিক আছে। আমতা লোকাল এখন দেরি আছে, ট্রেনটা লেট করেছে, ট্রেনটা ছিল হচ্ছে 11টা 10-এ, আর এখন বাজছে দেখো 11টা 20-এর মতো। গাইস এখন আমি 20 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলাম, আর এখানে একটা জিনিস দেখতে পেয়েছি, যেটা হচ্ছে এদিকে দেখো হাওড়ার যে বিশাল বিশ্ববিখ্যাত পাখা হয় না ফ্যানগুলো বড় বড়, তো সেগুলো কিন্তু এখানে আছে। আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম, ঠিক আছে, এর আগে কিন্তু কোনোদিন আমি দেখিনি। তো যাই হোক চলো, এখন আপাতত আমার ট্রেন এখানে চলে এসেছে। সেই জাস্ট সবে ট্রেন ছাড়লো, আর আমি এখন আপাতত এখান থেকে 1 টাকা ঝালমুড়ি নিয়ে নিয়েছি। তো চলো এখন আপাতত ঝালমুড়িটা খাওয়া যাক। আর কখন যাবে জানি না, মোটামুটি 40 মিনিটের মতো লাগবে, আশা করছি 40 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তো তারপর সারু ওখান থেকে আনতে আসবে। সারুকে ফোন করে আমি বলে দিলাম একটু আগে, ও মানে একটা কাজে বেরোচ্ছে, ওর দোকান ওপেনিং যেমন কি তোমাদেরকে বললাম। তো দোকানের আর কি মালটা লানছে, তো তার জন্য একটু ব্যস্ত আছে। সো গাইস ফাইনালি কিন্তু আমি বরগাছিয়া স্টেশনে নেমে গেছি, আর এখানে এখন আপাতত আছি। আর সারুকে ফোন করেছিলাম, সারু বললো যে আমি তোমাকে আনতে যাচ্ছি। এদিকে দেখো সারু আসছে। হাই সারু, কেমন আছে বলো? ভালো আছি। তোমার আসতে অসুবিধা হয় না? না না, আমার কোনো লেট হয়ে গেছে চলো। already। তারপরে সব খবর এখন ভালো, বিন্দাস। বিন্দাস চলছে। হ্যাঁ তুমি বর্ধমান থেকে চলে আসবে আমি ভাবতে পারি, সিরিয়াস বলছি। দেখো তোমার জন্য এত দূর চলে এলাম। মানে আমি অনেকগুলো বন্ধুকে বলেছি, ইউটিউবার বন্ধুদেরকে, হ্যাঁ সব কাজের বাহানা দিচ্ছে, এই কাজ আছে ওই আছে আমার ওই আছে। দেখো তুমি একটা ইউটিউবার দিয়ে চলে আসো একটাকে। সেটাই, থ্যাংক ইউ আসার জন্য। হ্যাঁ তোমার সঙ্গে আমার একদিন দুদিনে পরিচয়, 2 বছর আগেকার বন্ধু। থাকো এখন, কালকে ওপেনিং আছে দোকানটা। হ্যাঁ কতক্ষণ লাগলো তোমার আসতে বরগাছে বর্ধমান থেকে? বর্ধমান থেকে বেরিয়েছিলাম সকাল 6টা। সকাল 6টায় বেরিয়েছিলে? হ্যাঁ অত সকালে উঠলে কি করে? ঘুম থেকে উঠে গেছি, ওই অ্যালার্ম দিয়েছিলাম। খাওয়া দাওয়া তাহলে কিছুই করোনি? না না, এখন কিছু খাওয়া দাওয়া, এমনি ট্রেনে ঝালমুড়ি খেয়েছিলাম, আর ছোলা টোলা এটা ওটা খেয়েছিলাম।
আর এটা সারুর কি যেন ডোরিমান ডোরিমানে চাপলাম। ভিডিও তো অনেক দেখেছি, ফার্স্ট টাইম মিট আমাদের। হ্যাঁ ফার্স্ট টাইম মিট এটা। তো চলো এখন আপাতত যাওয়া যাক। ফাইনালি এই যে আমাদের সারুর দোকানের সামনে RS ফ্যাশন। তো চলো ভেতর দিকে এখন যাওয়া যাক। একদম পুরো প্রথমেই দোকানে চলে এসেছি। বলো হ্যাঁ তুমি লাগাও না। এটা কে? এটা আমার ভাই। তোমার ভাই? তো আমি ফেস রিভিল করে দিলাম কিন্তু, নো প্রবলেম। কার ফেস? তোমার ভাইয়ের ওর ফেস রিভিল হয়ে গেছে। হয়ে গেছে? খালি আমার বউয়ের ফেস রিভিল হয় না, জিন্দেগিতে হবে না। তো গাইস এখন তোমাদেরকে শেখাতে চলেছি তোমরা কিভাবে ইনস্টাগ্রাম আনলিমিটেড ফলোয়ার্স বাড়াবে। তো তার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, তোমরা যে ভিডিওটা দেখছো ভিডিওর ডেসক্রিপশন চলে যাবে, ওখানে গিয়ে দেখবে যে একটা ইনস্টাগ্রাম ফলোয়ার্স বলে লিংক আছে। তো ওই লিংকে ক্লিক করে নেবে, আর ওই লিংকে ক্লিক করার পরে একটা ওয়েবসাইটে পৌঁছে যাবে। আর এখানে সর্বপ্রথম যেটা করতে হবে, লেখাটা ক্লিক করতে হবে। লেখাটা ক্লিক করার পর এরকম একটা জায়গায় চলে আসবে। তো আমি এখান থেকে আপাতত আমার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি আপাতত এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে নিলাম। আর ইংলিশটা সিলেক্ট করার পর এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দেবে। তো আমি আপাতত ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিলাম। আর ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পর এরকম একটা জায়গায় চলে আসবে। তো এখানে তোমরা অনেক কিছু বাড়তে পারবে। তো আমি আপাতত ফলোয়ার্স বাড়ি দেখাচ্ছি। তো তারপরে ফলোয়ার্স লেখাতে আমি ক্লিক করে নিলাম। আর ফলোয়ার্স লেখা ক্লিক করার পর দেখতে পাচ্ছি তোমরা নিচে কিন্তু ইউজার নেম দেওয়ার অপশন আছে। তো আমি আপাতত আমার ইউজার নেমটা দিয়ে দিলাম। আর ইউজার নেমটা দেওয়ার পর ফাইন্ড ইউজারে ক্লিক করে দিলাম। ফাইন্ড ইউজারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমার প্রোফাইলটা কিন্তু শো করছে এখানে। আমি কিন্তু স্টার্টে ক্লিক করে দিলাম। আর স্টার্টে ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছি ফলোয়ার্স বাড়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এদিকে দেখো আমি ইনস্টাগ্রামটা ওপেন করে দেখে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে কিন্তু আনলিমিটেড ফলোয়ার্স আসা শুরু হয়ে গেছে। সারুর ওয়েলকাম ড্রিঙ্ক নাকি স্যার? গাইস দেখো, এটা আমার ঘর নয় যে আমি একে এখন খাওয়াবো, প্লাস এটা হচ্ছে দোকান। আর এখানে আমি কি খাবো বলো? একে ভাবছিলাম বাড়ি নিয়ে যাবো, কিন্তু দেখো দোকানে এখনো গুছো তো সব বাকি আছে। ওইদিকে মাল সাজানো হয়নি, পেমিটের ন্যাংটে। এই দেখো ভিডিওতে কপিরাইট দিয়ে দিবে ভাবছি না। যাই হোক, না খাওয়ানোটা বড় কথা নয়, এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। এখনো সারু দিয়েছে। তো চলো এখন এটা খাওয়া যাক। আর এদিকে দাদা সব কিছু গোছগাছ করছে। ওইদিকে দেখো দোকানটা, লুকটা এরকম। তোমার দোকানের অ্যাড্রেসটা আবার বলে দাও যদি কেউ আসতে চায়। হ্যাঁ, দোকানের অ্যাড্রেস হচ্ছে বরগাছিয়া, সন্ধ্যাবাজার, হাওড়া, সাধু মার্কেটের ভেতরে, মানে হিনা জুয়েলার্স আছে তার পাশে যে গলিটা, একটা দোকানের পরে আমার দোকান। আর যারা বর্ধমান থেকে দেখছো তারা তো কিভাবে আসবে, এদিকে যেইভাবে এসছে দেখে নিয়েছো সেইভাবে চলে আসবে তারা আসতে পারবে। আচ্ছা হ্যাঁ একদম। আমাদের আশপাশ থেকে যারা দেখছো, দেখলে তুই হাওড়া থেকে এসছে কিভাবে তুমি হাওড়া স্টেশন থেকে এসে ভিডিও করতে দেখছো তো? হ্যাঁ। তাহলে হাওড়া থেকে যেভাবে বরগাছি স্টেশনে নেমেছে সেইভাবে তোমরাও লাভবে, নেবে আমার দোকানে আসতে পারবে। এই বরগাছি থেকে একটুখানি কামা, ওই স্টেশন থেকে একটুখানি। কি তাই একদম তো? সামনে, হ্যাঁ। এদিকে সারুর সঙ্গে সারুর ফ্যানরা দেখা করতে এসছে, ঠিক আছে, কিন্তু লজ্জা পাচ্ছে। আমি এখানে বসে বসে ভিডিও করছি। গাইস এখন বাজে 1:37 আর এখন এসেছি আপাতত RS ফ্যাশনের ব্যাগ নিতে, ঠিক আছে, মানে সারুর যেই দোকানটা ওপেনিং হচ্ছে সেই দোকানে মানে জিনিসপত্র কিনলে যেমন ব্যাগ দেয়, তো সেই ব্যাগ নিতে। ওই যে হাতে যে ব্যাগটা ধরে আছে দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু এই সারুর ব্যাগ। তো যারা তোমরা সারুর দোকানে শপিং করতে আসবে তারা অবশ্যই দেখতে হবে যে এই ব্যাগটা সারু সবাইকেই দেবে আর কি। A few moments later. তো গাইস সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ওইটা আমার ব্লগ নয়, তোমার ব্লগ আছে। আমারও লাগে। আমরা কি খাচ্ছি এখন? আমরা পেটাই পরোটা খাচ্ছি। এটা আমার ভাই, আমরা তিনজন মিলে এখন খাচ্ছি পেটাই পরোটা। কারণ এই এসছে কি আমি বাড়ি নিয়ে যেতে পারছি না, কাজের চাপ দেখো না, দোকানে সব মাল সাজাচ্ছি। এখানে রয়েছে বোরখা, এর ভিতরে সব বোরখা রয়েছে, আরও অনেক মাল আছে ওই ভিতরে সব সাজাতে হবে। তো খাই, খেয়ে দিয়ে এবারে যাবো বাড়ির দিকে। দেখি চলো আমাদের বাড়ি দেখাবো তোমাকে, চলো। তো গাইস এখন আপাতত বেরিয়ে গেছে সারুদের বাড়ি যাওয়ার জন্য, ঠিক আছে। এখানে আমরা দুজন নিয়ে আছি। তো চলো এখন আপাতত বাড়ি যাওয়া যাক। সারুর সব ফ্যান দাঁড়িয়ে আছে এগুলো, ঠিক আছে। সারু এখানে দাঁড়িয়ে আছে, কি হবে এখানে? তোমার সব একদম চারিদিকে ফ্যান ফুলার বলো। হ্যাঁ আমি গরিব মানুষ, অসহায় মানুষ, সেটাই তো, প্রচুর ফ্যান ফুলার। ও আর আঙুল দেখে দেখি দেখাচ্ছে, আই দেখ সারু। এখন আপাতত এসেছিলাম মিষ্টির দোকানে, তো এখান থেকে মিষ্টি নেওয়া হয়ে গেছে। আর এইদিকে বারণ করছে মিষ্টি নিতে আমার জন্য। আরে এখন খেতে গেছে, কামড়া না আমাকে, কামড়া দেখি কত না আমাদের কামড়া। এই ফটো তুলবে, এসো ফটো তুলবে। ফটো তুলবো, চলে এসো। চলো এখন মিষ্টি নিয়ে সারুদের বাড়ি যাবো। সো গাইস ফাইনালি কিন্তু এখন সারুর বাড়িতে চলে এসেছি। আর এদিকে দেখো চা নাস্তা করা হচ্ছে, এদিকে সারু আছে, এদিকে সারুর এসে কি ভাই। করেছে সেটা আগে বলো, কি কি হয়ে গেছে? যেগুলো হয়ে গেছে
ফ্রেশ হয়েছি। আর তুমি বলো, তুমি তো সবাই জানো। গাইছি আমাদের বাড়িতে আসার পর থেকে ফ্রেশ হয়েছে, খাওয়া দাওয়া করেছে দুপুরে, তারপর রেস্ট নিয়েছে, আবার দোকানে গিয়েছিল, আমরা ভিডিও করিনি, এখন খাচ্ছি চা। এদিকে দেখো। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর কতটা পরিমাণে কত জিনিস ভাই, খেতে পারবে তো স্যার কি এগুলো সব? আমি আর কিছুই খাবো না, শুধু চাটা। আর আমরা কিছু চা খাই দেখি তো, আমি কিছু খাই, আমার এটা স্টাইল, হ্যাঁ। পিয়ালা। আর আমার জন্য কাপ, ঠিক আছে? তোমরা কুটুম মানুষ বাবা, তোমাদেরকে তো দিতেই হবে। ঠিক আছে, তো চলো এখন আপাতত চাটা খাওয়া কমপ্লিট করনি। এটা হচ্ছে সাউথ ভাগ্নি, কিছু বলো। বল হ্যালো, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। এ সারু, সারু, এ সারু, তোমার ভাগ্নি লাইক করে দিতে, সাবস্ক্রাইব করে দিতে বলছে। পাবলিক করবে। पूरा देश बोल रहा है एक ही जुबान, जुबान केसरी। पेमल बोलो जुबान केसरी। এটা কে হয় মামা? হ্যাঁ, তোর নাম কি? কি জোরে বলো। হ্যাঁ, জোরে বলে দিয়েছে নুসরাত। তো গাইস এদিকে দেখো সারু ভাগ্নি, আমি সেখানে দেখতে পেয়ে গেছি একে। তো যাই হোক, টাটা বলো, টাটা। গাইস এখন ঘড়ি কাটে বাজছে 11:35, আর এখন আমি আর সারু বসে আছি। এবার বলো কিছু। সারাদিন কেমন খাটলে সেটা বলো, খাটনিটা। খাটনিটা একদম দারুণ, বাম্পার লেভেলের। গাইস আজকে বহুত খাটনি হয়ে গেছে, দোকানে এত চাপ, এসছে একে না আমি পারছি কোথাও ঘুরতে যেতে, কিছু করতে, মানে দোকানেই আছে সকাল থেকে, দোকানে যেই থেকে এসছে, আর আমি দোকানে আছি, কারণ কালকে আমাদের ওপেনিংয়ের ভিডিওটা এর চ্যানেলও আসবে, আমার চ্যানেলও আসবে, তো এর চ্যানেলে সবাই দেখে নিও, ঠিক আছে? তাই তো? এরপরেই এসে যাবে তো? এরপরই আসবো, যত জলদি পারবে দেওয়ার চেষ্টা হ্যাঁ, করবে, ঠিক আছে? একদম। আর আজকে মেন ব্যাপারটা হচ্ছে যে ভিডিওটা প্রায় স্টেশনে আর ঘোরাফেরা দোকানে টোকানি হয়েই কেটে গেল। তো যাই হোক, আজকে ভিডিও যা লেগেছে বাদ দাও, কালকে ভিডিওটা আরও ভালো ধামাকাদার হতে চলেছে। তো আজকে ভিডিওটা কী করতে হবে? লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা আমার ভালোবাসার মানুষ তারা দেখছো, যারা সাবস্ক্রাইব করতে দাও, এটাকে ধামাকাভাবে করে দাও, একদম ছুঁড়ে মেরে দাও সাবস্ক্রাইব। দেখা হবে কালকে, বাই। পাওয়ার অফ সারু নাকি? পাওয়ার অফ সারু না, পাওয়ার অফ ঝাঁটা। আমার কোনো পাওয়ার নেই, পাওয়ার তো তোমাদের, তোমরা সাপোর্ট করলেই সব। সেটা ঠিক। আর কিন্তু অ্যালগোরিদম একবার বলে দাও, আর অ্যালগোরিদমে ভিডিওটা 5000 ভিউজ এসে গেছে। তো চলো আজকের মতো বাই।